আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউনিয়ন তফসিল অফিসের কাজ কি? নিজ ইউনিয়ন কার্যালয়ে। বর্তমানে ভূমি সেবা আপনার হাতের মুঠে বা বাড়ির কাছে। আপনার নিজ ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস থেকে আপনি কি কি সেবা পেতে পারবেন বা ইউনিয়ন তফসিল অফিসের কাজ কি, ভূমি নাগরিকদের কোন ধরনের এবং কি কি সেবা প্রদান করে থাকে ইউনিয়ন তফসিল অফিস, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রথমত, ভূমি উন্নয়ন কর আদায় করে থাকে ইউনিয়ন তফসিল অফিস। ভূমি উন্নয়ন কর বা খাজনা, জমি ব্যবহারের বিপরীতে সরকারের নিকট বাৎসরিক পদায় কর আদায় করে থাকে ইউনিয়ন তফসিল অফিস। 25 বিঘার ঊর্ধ্বের কোনো কৃষি জমি কিংবা যে কোনো পরিমাণ অকৃষি জমি জন্য এর মালিককে সরকারের নিকট নির্ধারিত হারে প্রতি বছর কর দেওয়া প্রয়োজন হয়ে থাকে বা কর দিতে হয়। কেননা আপনার যতটুকু জমি আছে, এই জমি যেহেতু আপনার দখলে বা ভোগ দখলে আছে, তাই প্রতি বছর সরকারকে নির্ধারিত হারে কর দিতে হয়। অন্যান্য করের মতো এটিও একটি কর এবং জমির মালিকের নিকট হতে সরকারের একটি বাৎসরিক পাওনা। ভূমি উন্নয়ন কর নিয়মিত আদায় করলে যে খাজনা রসিদ বা প্রচলিত শব্দে যাকে দাখিলাও বলা হয় বা দেওয়া হয়ে থাকে, তবে এই ভূমি উন্নয়ন কর রসিদটি মালিকানার জন্য একটি প্রমাণ এবং আদালতের গ্রহণযোগ্য। আপনার যে জমিটুকু আছে, এই জমির যদি আপনি ভূমি উন্নয়ন কর দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনাকে একটি রসিদ বা একটি দাখিলার কাগজ দেওয়া হবে। এই কাগজটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো জমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস বা প্রমাণ। তবে 3 বছরের বেশি কোনো জমির খাজনা দেয়া না হলে সরকারি দাবি আদায় আইন 1913 এর 4-7-46 ক ধারার ধারাবাহিক নোটিশের পরে সরকার উক্ত জমির নিলাম ইস্তেহার করে উক্ত অর্থ আদায় করতে পারেন অথবা সরকারি জমি হিসাবে খাস খতিয়ান অন্তর্ভুক্ত করতে পারেন। কোন জমির একটানা 3 বছর ভূমি উন্নয়ন কর বা খাজনা না দিলে সরকার চাইলে আপনার জমিটি নিলামের মাধ্যমে ইস্তেহার করে আপনার থেকে একত্রে টাকা বা কর আদায় করতে পারেন বা খাস খতিয়ান অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার যদি জমিটি জমা হয়ে থাকে, সরকার চাইলে আপনার জমিটি খাস করে দিতে পারে যদি একটানা ভূমি উন্নয়ন কর না দেন। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরে, সরকারি খাস ভূমির হেফাজতকরণ। আপনার এলাকায় বা আপনার দখলে যদি সরকারি কোনো খাস জমি থাকে বা ভূমি থাকে, আপনারা সকলে অবগত আছেন যে যে কোনো খাস জমির মালিক সরকার। সেটা হলো ভূমি মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন তফসিল অফিস সেগুলো রক্ষণাবেক্ষণ বা হেফাজতকরণ করে থাকে। তারপর আছে ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া। সুপ্রিয় দর্শক, আপনার এলাকায় যদি খাস জমি থাকে, এই খাস জমিটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ডিসি মহোদয়ের মাধ্যমে, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে বা তফসিল অফিসের তদারকির মাধ্যমে কৃষি জমিকে বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কেননা সকল খাস জমি সরকারের অধীনে থাকে বা এগুলো স্থানীয় পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস রক্ষণাবেক্ষণ করে থাকে। এই খাস জমি সরকার চাইলে যাদের জমি নেই তাদেরকে বন্দোবস্ত দিতে পারে। আশা করি বুঝতে পারছেন। তারপর আছে নামজারি প্রস্তাব দেওয়া। রেকর্ড খতিয়ান বা নামজারি খতিয়ান হতে দলিল বা অন্য কোনো উপায়ে জমির মালিকানা লাভের পর রেকর্ড সংশোধন করার যে প্রক্রিয়ার মাধ্যম বা নতুন খতিয়ান খোলা হয় তাকে খারিজ বা নামজারি বা মিউটেশন বলা হয়ে থাকে। কেননা ইউনিয়ন তফসিল অফিসের মাধ্যমে আপনি নামজারির প্রস্তাব দিতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতত্ত্ব আইন 1950 এর 143 ধারা মোতাবেক জমির মালিকানা পরিবর্তনের পর নামজারির মাধ্যমে খতিয়ান হালনাগাদ করার কাজ করা হয়ে থাকে। আপনার নিজ ইউনিয়ন তফসিল অফিসের মাধ্যমে আপনি জমির নামজারি করার জন্য প্রস্তাব দিতে পারবেন। তবে আপনার নিজ ইউনিয়ন তফসিল অফিসের দায়িত্বরত কর্মকর্তাগণ আপনার জমিটির নামজারি প্রস্তাব দিবে উপজেলা ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা বা এসিল্যান্ড মহোদয়ের কাছে। তারপর তারা সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনার জমির নামজারিটি অ্যাকসেপ্ট করবে বা অনুমোদন করে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আছে অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষণ করা। যেমন ভূমি রেকর্ড বা জমি রেকর্ড, এলাকায় আপনার নামে কোথায় কতটুকু জমি বা জায়গা রয়েছে এর তথ্য একটি খতিয়ানের মধ্যে আনার প্রতিলিপিকে জমি রেকর্ড বলে। স্ক্যান করা হয় রেকর্ড যখন কোনো জমি অথবা জায়গার মালিকানা হক একজনের নাম থেকে অন্যজনের নামে স্থানান্তর করা দরকার হয়, তখন তার সাথে সাথে জমির রেকর্ড বা নামজারি করার প্রয়োজন হয়ে থাকে। মনে করুন আপনার একটি জমি আপনি কারো কাছে বিক্রি করে ফেলেছেন। যে ব্যক্তি আপনার থেকে জমিটি ক্রয় করেছে তারপর ওনার নামে অবশ্যই জমি রেকর্ড করা প্রয়োজন হয়ে থাকে। রেকর্ড হলো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমির, যে উনি নামে রেকর্ড হয়েছে
ওনার নামে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে ওই জমিটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাজ করবে, জমির রেকর্ড। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা। আপনাদের এলাকায় যেই বাজার রয়েছে, বিশেষ করে অধিকাংশ বাজারের জমিগুলো খাস বাজারে জমির মালিক ভূমি মন্ত্রণালয় বা ইউনিয়ন তফসিল অফিস। তবে সরকার চাইলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন তফসিল বা ভূমি অফিসের মাধ্যমে সেই বাজারের খাস আদায় করতে পারে। অবশ্যই প্রতি বছর একটা নির্ধারিত খাজনা দেওয়া লাগে, আপনারা জানেন সকল জমির। তাই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউনিয়ন তফসিল অফিসের তহসিলদারের মাধ্যমে চাইলে যে কোনো হাট বাজার থেকে তারা খাস আদায় করতে পারে, সেই ক্ষমতা তাদের কাছে আছে। তারপর হচ্ছে সরকারি জলমহলগুলি রক্ষণাবেক্ষণ করা। দেশের খাস জলাশয় ও জলমহল সমূহ প্রকৃত মৎস্যজীবীদের অনুকূলে বন্দোবস্ত প্রদানে অগ্রাধিকার দেয় এবং রাজস্ব আয়ের পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি সহ জীববৈচিত্র্য সংরক্ষণ করার লক্ষ্যে সরকার জনস্বার্থে সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতি 2009 প্রণয়ন করেছেন। সরকারি কোনো জমিতে কোনো ব্যক্তি বা কোনো লোক যদি মৎস্য চাষ করতে চায় বা বন্দোবস্ত নিয়ে সেখানে মৎস্য ফলন করতে চায় বা সম্পদ সংরক্ষণ করতে চায়, সেক্ষেত্রে সেটা ভূমি অফিস বা তফসিল অফিসের মাধ্যমে নিয়ে কাজ করতে পারবেন। সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতি 2009 ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হয়েছে। চাইলে যে কোনো কেউ মৎস্য সম্পদ বা সম্পদ সংরক্ষণ বা উৎপাদন বৃদ্ধি সহ জীববৈচিত্র্য সংরক্ষণ করার লক্ষ্যে সরকার জনস্বার্থে খাস জমিন কেউ যদি বন্দোবস্ত বা চুক্তি নিয়ে কাজ করতে চায় দেশের উন্নয়নের সাথে, সেক্ষেত্রে ইউনিয়ন তফসিল অফিস বা ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তার সাথে সমন্বয় করে বা তাদের সাথে আলাপ আলোচনা করে সরকারি রুলস অনুযায়ী সেগুলা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, বর্তমানে ভূমি সেবা আপনার বাড়ির কাছে। কেননা আপনি ভূমি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে সেটা আপনার নিজ ইউনিয়ন তফসিল বা ভূমি অফিসের মাধ্যমে পেতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ইউনিয়ন তফসিল অফিসের কাজ কি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।